প্রাচীন অবৈদিক বেদের বিরোধিতা করছে, এইটা কোথা থেকে আসলো? মানে রুদ্র কি বেদের বিরোধিতা করতো? দেখো, ওই যে শুরুতেই বললাম রুদ্রকে গোঘন বলা হয়েছে, তিনি গরুও মারেন। ভগবান শিবের যে উপাসনা, সেই উপাসনাটি বেদেরও প্রাচীন বলে ধরা হচ্ছে। কথাটা বলা উচিত না, কিন্তু কিছু কিছু অপদেবতা আছে যারা বৈদিক ঋষিরা ভীষণ ভয় পেত। যেমন নৈরিত একটি দেবতা, হ্যাঁ। রুদ্র একজন দেবতা, মন্যু একজন দেবতা। বৈদিক যুগের রুদ্র অ্যাকচুয়ালি যিনি ছিলেন, তিনি মরুদ্গণের পিতা। অশ্বত্থামা যখন পঞ্চপাণ্ডবের পুত্রদেরকে মারতে যাচ্ছে, তখন কিন্তু সেখানে রুদ্রই কিন্তু প্রকটিত হয়ে বললে কৃষ্ণ আমারই অংশ। দক্ষ বলছেন যজ্ঞের মাধ্যমেই মুক্তি পাওয়া যায়, আর নন্দী বলছেন তোমরা যজ্ঞ করো স্বর্গ লাভের জন্য, তার জন্য তোমরা যা খুশি তাই করো, তোমরা মানবতা হারিয়ে ফেলেছো, তোমরা পশু হয়ে গিয়েছো। এই প্রথম আমরা দেখলাম বৈদিক সংস্কৃতির ধারক আর বাহকদেরকে পশু সম্বোধন করা। নন্দী, তুই আমার শাসন মানবি? দক্ষ শিবের নামে দীক্ষা গ্রহণ করে তারা সকলে পাখণ্ড। এইখান থেকে তান্ত্রিকদের পাখণ্ড বলা শুরু। ব্রহ্মা যে শাস্ত্রটা রচনা করলেন, এবারে ব্রহ্মা শিবকে কিভাবে খণ্ডন করছেন, তাকে বলছেন এই ছেলে, মানে সম্বোধনটা হচ্ছে হে বটুক। বটুকটা কিন্তু বটুক সম্মানার্থে না, এটা কিন্তু এই ছোকরা। একটা হচ্ছে এই ছোকরা, তুমি কি বোঝো যে অঙ্গনা সঙ্গজনিত সুখ কাকে বলে? মদ্যপানে কি সুখ হয়, মাংস আহারে কি সুখ হয়? তুমি এসব বোঝো না, তুমি এই পঞ্চম বেদ বুঝবে। কিন্তু তন্ত্র অনেক বেশি ভদ্র। তন্ত্রে মৈথুনের যে সাধনা, আমরা তন্ত্র বলতে কি জানি, মাছ মাংস মহিলা, মাছ মাংস মৈথুন নিয়ে সাধনা। এটা কিন্তু তন্ত্রে একেবারে মৌলিক নয়। বেদে কিন্তু প্রথমে অলরেডি প্রেজেন্ট রয়েছে। পঞ্চাগ্নি বিদ্যার কথা যখন ছান্দোগ্য উপনিষদ বলছে, সেখানে অলরেডি বলে দেওয়া হয়েছে নারী দেহকে করে যজ্ঞকুণ্ড রূপে ভাবনা, মানে নারীর সাথে মিলনটাই একটা যজ্ঞ। এই কথা কিন্তু প্রথম বেদে আমরা পাচ্ছি, তন্ত্রে পড়ে। তাহলে কিন্তু বেদ ওয়াজ কোয়াইট ব্রুটাল দেন তন্ত্র। বিষ্ণু তখন ভিক্ষা না দিয়ে যোগ নিদ্রায় মগ্ন, তখন ভৈরব রেগে গিয়ে বিষ্ণুর বুক চিরলেন, তখন ওই রক্তকে কপালপাত্র, ওই ব্রহ্মার কপালপাত্র নিয়ে পান করলেন, তখন তার নাম হলো রক্ত ভিক্ষাটন।